সিনিয়র সহসভাপতি। এটা ছিল রাজনৈতিক পরিচয়। তবে জি, নারায়ণগঞ্জ মহানগর শাখার ছাত্র অধিকার পরিষদ সিনিয়র সহসভাপতি। গতকাল ফারুক হাসান ভাইয়ের উপর হামলা হয়েছে, এই ব্যাপারটা আমি রাতে জানতে পারছি। তবে এই ব্যাপারটা নিয়ে অত মাথা এই ব্যাপারটা নিয়ে অতটা সিরিয়াস কিছু হয়েছিল কিনা আমি ঠিক জানি না। এরপর সকালবেলা আমি দেখি যে আমাদের বাম পাশে বসা শরীফ ভাই ওনাকে নিয়ে পোস্ট হচ্ছে। এই ব্যাপারটা আমি কীভাবে জানছি আগে সেটা শেয়ার করি, এরপর ঘটনায় আসি। তো এরপর দেখলাম শরীফ ভাইকে, তারপরে যে হিল্লোল ভাই এদেরকে নিয়ে পোস্ট করা হচ্ছে। তো এরপর আমি একটা পোস্টে কমেন্ট করলাম, শরীফ ভাই তো আমার পাশের রুমে ছিল, আমরা একসাথেই ছিলাম। যেহেতু ফারুক হাসান ভাইয়ের উপর হামলা স্যার এটাতে শরীফ ভাইকে জড়িত করা হচ্ছে, তাহলে একটু ব্যাপারটা ঠিক মতো জানা উচিত। এরপর আমাকে একজন ফোন দেয়, ফোন দেওয়ার পর বলে যে তুমি কি শরীফকে, হিল্লোলকে, তনয়কে চিনো? আমি বললাম হ্যাঁ চিনি। কি করছে তারা? বলে তারা ফারুক হাসানের উপর হামলা করছে। আমি বললাম ফারুক হাসান ভাইয়ের উপর যেহেতু হামলা করছে আর এতে যেহেতু শরীফ ভাই, তনয় ভাই, হিল্লোল ভাই এদের নাম আসছে, তাহলে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। এখানে এককভাবে তাদেরকে হামলাকারী ঘোষণা করা যাবে না, কারণ আমি তাদের সাথে ছিলাম, তাদের সাথে আমি থাকছি, খাইছি, আমি জানি তাদের ব্যবহার চরিত্র কেমন। এরা হামলাকারী না। তো বললাম ঠিক আছে দাঁড়ান আমি একটু ঘটনাটা জেনে নিই। তো জানার পর তাদের আমি শুনলাম যে ফারুক হাসান ভাইয়ের যে বক্তব্যটা দিচ্ছে আমি সে বক্তব্যটা শুনছি। দেখেন বক্তব্যে উনি সরকার বিরোধী একটা কথা বলে, এটা ছিল রাজনৈতিক একটা বক্তব্য, কিন্তু গতকালের প্রোগ্রামটা রাজনৈতিক কোনো বক্তব্য বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না। ওখানে তিনি রাজনৈতিকভাবে ব্যাপারটা ঘুরানোর একটা ট্রাই করে। তারপর বিভিন্নভাবে বলা হয় আহতরা এই দলের সাথে জড়িত, ওই দলের সাথে জড়িত, ওরা রাজনৈতিক হামলাকারী, রাজনৈতিকভাবে এদের ব্যাকগ্রাউন্ড বের করা হচ্ছে। ওই দলে যেমন ওনাকে বলা হইতেছে উনি এক দলের রাজনীতি করতো, ওই দলের রাজনীতি করতো, ব্যাপারটা রাজনৈতিকভাবে ঘুরানো হচ্ছে। কিন্তু এখানে আমরা যারা আহত আছি আমাদের একটাই পরিচয়, আমরা আহত, আমরা কোনো রাজনৈতিক দলের লোক না। এখানে শরীফ ভাইকে যেভাবে বলা হইতেছে উনি রাজনীতি করতো, উনি ওই অ্যাটাকিং দলের লোক, আমিও তো গণ অধিকারের লোক, আমিও তো আহত। ওনাকে বলা হলে এটা আমাকেও বলা হয় হামলাকারীরা। আর ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ আমরা জানতাম তারা হচ্ছে জনবান্ধব, ছাত্র বান্ধব সংগঠন। তারা এটাকে যেভাবে ঘুরে দিল যে ছুরি নিয়ে হামলা করা হয়েছে, তারপর আমরা হামলাকারী, ব্যাপারটা এরকম ছিলই না। সাইফুল ভাই যথেষ্ট নম্রভাবে ওনাকে বলছিল বক্তব্য প্রত্যাহার করতে, ওনারা ওটা করেন না, উল্টা বরঞ্চ তাদেরকে পিছনে ডেকে নিয়ে তাদের উপর ধস্তাধস্তি, প্রকার হাতাহাতি হয়। এখানে অধিকাংশ আহত মানুষ আছে যারা জানি না ফারুক হাসান ভাই কে, গণ অধিকার পরিষদ কে, জানে না, কারণ তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না। তারা চিনে সাইফুল ভাই, আহত ভাই, তারা জানে আমার এক ভাই ওখানে মারি খাইতেছে, তারা গেছে আহত ভাইকে বাঁচিয়ে, তো এখানে কোনো দলের উদ্দেশ্য সফল করতে যায় নাই। তো যার কারণে পরবর্তীতে ব্যাপারটাকে ওখানে দেখানো হয়, মানে তারা ওইভাবে প্রচার করে যে ফারুক হাসান ভাই, গণ অধিকার পরিষদের ফারুক হাসান ভাইয়ের উপর হামলাকারীরা হামলা করতেছে, আহতরা হামলা করতেছে। আহতদের গায়ে কি এত শক্তি আছে? আহতদের একটি চোখে দেখে যে তারা ফারুক হাসান ভাইকে হামলা করে ছুরি না মাথা ফাটাবে? এটা সম্ভব ছিল না। এখন হামলার এক পর্যায়ে এরকম হয়েছে যে এটা অপ্রত্যাশিত একটা ঘটনা, কিন্তু এটাকে যেভাবে রাজনৈতিকভাবে ঘোরানো হইতেছে, আমাদেরকে বিভিন্ন দলের ট্যাগ দেওয়া হইতেছে, এটা অপ্রত্যাশিত। গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। আমরা জানি তারা একটা সমাজ বান্ধব সংগঠন, রাষ্ট্র বান্ধব সংগঠন, তারা তাদের রাজনৈতিক কার্যক্রম করুক, আহতদের নিয়ে রাজনীতি কেন?